বরানগর সিআইএসসি অমর পালের নেতৃত্বে পালিত হলো অন্নপূর্ণা পুজো। চলুন দেখে আসি সেই অন্নপূর্ণা পুজোর কিছু মুহূর্ত। হ্যাঁ, আমি বললাম যে অবশ্যই আমি একজন শিল্পী, কিন্তু সেটা পর্দায়, মানে টেলিভিশনের পর্দায় বা সিনেমা হলের পর্দায়। এখানে তো আমি শিল্পী হয়ে আসিনি, অভিনেত্রী হয়ে আসিনি। এখানে আমি বরানগরের জন্য কাজ করতে এসেছি, বরানগরের মেয়ে হয়ে তাদের পাশে থাকতে এসেছি, সেটাই করছি। সারাদিন কাজ করার পরে আমার বাড়ির পুজোতে যেমন আমি যাব, অমনি আমি এখানেও এসব সারাদিন কাজ শেষ হয়েছে, এখন সব পুজোগুলোতে যাব, একটুখানি প্রণাম করব, মায়ের আশীর্বাদ দেবো, সকলের সাথে দেখা হবে, নিয়ে তারপরে ছুটি। পুজোর কথা বলবো মা অন্নপূর্ণা দেবী, যিনি ঘরে ঘরে অন্ন দেন এবং মাকে যারা পূজা করেন তারা এই আশা রাখেন মনে যে অন্নের যেন অভাব না হয়। ঠাকুর বলেছিলেন না নয়নকে যে যা, তোর আর কোনো মোটা ভাত মোটা কাপড়ের অভাব হবে নি। এখানেও মা অন্নপূর্ণার কাছে মনে আমরা কামনা প্রার্থনা জানাই, মাকে পূজা নিবেদন করে মা আমাকে মোটা কাপড় মোটা ভাত দাও, আমার পরিবার যেন সুখে থাকে। অমর পাল পুজো করেন খুব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, প্রচুর মানুষকে তিনি আমন্ত্রণ জানান এবং আমন্ত্রণ জানাবার পাশে তিনি যে আতিথেয়তা দেখান এর কোনো তুলনা হয় না। এটা হচ্ছে পুজো সংক্রান্ত, প্রচুর মানুষ বসে আছেন, আমিও বসে আছি, গল্প গুজব চলছে। আজকের দিনে বর্ণবাসীর জন্য আমার তরফ থেকে মা অন্নপূর্ণা দেবী, কালকে রামনবমী, বাসন্তী পুজো শুরু হয়েছে, সব পুজোকে কেন্দ্র করে বর্ণবাসীর জন্য আমার শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের জন্য আমার শ্রদ্ধা প্রণাম। ভোট সায়ন্তন বন্দ্যোপাধ্যায় এসেছেন, কিছুক্ষণ আগে অধ্যাপক সুব্রত রায় ঘুরে গেছেন, দুজনের সাথে আমার দেখা কথা হয়েছে। নির্বাচন মানে তৃণমূল কংগ্রেস, বাংলা তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল কংগ্রেসের হাতে আছে, তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে। ও বিজেপি সিপিএম কংগ্রেস আমাদের কোনো ফ্যাক্টর নেই। ভালোই আছে, প্রচণ্ড গরমে এখন। আজকে তো তোমার পুজো, অন্নপূর্ণা পুজো বরানগরে, যেটা পুরনো পুজো দুটো, তার মধ্যে একটা রুমা দত্তর পুজো আর একটা হচ্ছে তোমার পুজো। না, এটা পুরনো পুজো বলবো না, রুমাত্ত পুজো আমার পুজো। কথা হচ্ছে এটা একটা প্রাচীন এলাকা, এই প্রাচীন এলাকায় আমরা পুজো করি ঠিকই, সে প্রাচীন বলবো না, আমরা প্রাচীন লোক নয়। আমার পরিবারের পুজো বছর 15 হয়েছে, রুমার পুজো বছর 20 হবে হয়তো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা একটা প্রাচীন এলাকা, এখানে এদেশীয়দের মধ্যে অন্নপূর্ণা পুজোর একটা চল আছে। হ্যাঁ, তা সেই সূত্রে এখানে অনেক পুজো আছে, শুধু এই দুটো পুজোর এখানে অনেক পুজো আছে। তারা হয়তো এত অবধি পৌঁছতে পারে না বা তারা বলতে পারে না, কিন্তু এখানে অনেক পুজোই হয়। লাস্ট একটা প্রশ্ন করবো, সাধারণ মানুষের জন্য কী বার্তা? এখন আমরা যেহেতু রাজনৈতিক কর্মী, হ্যাঁ, সুতরাং আমাদের সেই বার্তা আমরা দেবই যে নির্বাচন আগত, প্রায় লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী সৌগত রায়, বিধানসভার উপনির্বাচনে আমাদের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা রাজনীতির আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, এবং আমি সর্বত্র কথা বলছি যে এরকমের প্রার্থী পাওয়া বিরল। কারণ সায়ন্তিকা আমাদের চেয়ে বয়সে অনেক ছোটো, কিন্তু ও মানুষের কাছে এত কাছে চলে যাচ্ছে, মানুষ এত অ্যাকসেপ্ট করছে, এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের। এবং আমরা আশা করব যে বিগত দিন আমরা যে মার্জিনে জিতেছিলাম তার চেয়ে অনেক বেশি মার্জিনে এবার আমরা জিতব।